প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিষয় নিয়ে। তোমাদের আজকে থেকে তোমাদের ওয়েবসাইটে সমস্ত রকমের কাজ তোমরা করতে পারবে। পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে। ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং রিনিউয়াল দুটোই করা যাবে। কীভাবে তোমাদের করবে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটি নিয়ে আলোচনা আমি আগের ভিডিওতে করেছি, আরেকবারও আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তোমরা অনেকে বলেছো যে স্যার আমরা ফার্স্ট সেমিস্টারে উঠেছি, আমরা এইচএসে কি নতুন অ্যাপ্লাই করব না রিনিউয়াল করব। তো দেখো, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আরও কয়েকজন জিজ্ঞেস করেছে কীভাবে আমরা ওয়েবসাইটে ঢুকবো, কোন ওয়েবসাইটটায় আমরা যাব সেটি আমরা বুঝতে পারছি না, অনেকগুলো দেওয়া রয়েছে। তো দেখো, এখানে যখন তুমি সার্চ ইঞ্জিনে সার্চ করবে SBMCM স্কলারশিপ বলে, ঠিক দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে। সেখানে প্রথমে একটা লেখা আছে, দেখো ভলিউম 3.0। এটিতে তোমরা ক্লিক করবে না, কারণ এটি ওল্ডে, আগের বছরের ছিল। দেখো এখানে দেওয়া আছে SBMCM ভলিউম 4.0 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটিতেও তোমরা ক্লিক করবে না। ঠিক দেখো এখানে লেখা রয়েছে, দেখো HTTP, তোমাদের লেখা আছে সাইটটা দেখো sbmcm.wv.gov.in। এই যে দেখতে পাচ্ছ ভলিউম 4.2, এটি হচ্ছে তোমাদের, দেখো লেখা আছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড 2024-25, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এইখানটা আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করলে দেখবে তোমরা ডেস্কটপ মোডটি করে নেবে ওপেন। তারপর দেখো আমরা কিন্তু এখান থেকে আমরা দেখব। দেখো এখানে দেওয়া রয়েছে হোম, অ্যাবাউট, হাউ টু অ্যাপ্লাই, ডাউনলোডস, কন্ট্যাক্ট, ওয়েবসাইট। এখানে দেখবে রেজিস্ট্রেশন রয়েছে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করছো তারা এখানে রেজিস্ট্রেশনে যাবে। রেজিস্ট্রেশনে দেখো টপার রয়েছে, নন টপার রয়েছে। তোমরা যারা টপার তারা টপারে চুজ করবে, যারা মাধ্যমিক পাস করেছো বা যারা এইচএস পাস করেছো। এবং যারা নন টপার তারা নন টপারে যদি চুজ করো, তোমার সামনে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে দেখো যারা কন্যাশ্রী 3তে অ্যাপ্লিকেশান করবে, মানে এমফিল, মানে আফটার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যারা করছো গ্র্যাজুয়েশনের পরে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটি, ঠিক আছে। এখানে দেখো ডেটগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ডেট দিয়ে দিয়েছে। এখানে আমি স্টেপগুলো একটু বলে দিই। প্রথম স্টেপে তোমাদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু লাগছে যে ডকুমেন্টসগুলো, সেখানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ইন ডিটেলে তোমাদের কিন্তু বলা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু পড়েও তোমরা করতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ইন স্বামী বিবেকানন্দ মেরিট কাম means scholarship 2024 are mentioned in advertisement and also in the about section available under download menu and about menu respectively. স্টেপ 2 কী রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, লগ ইন করবে, যেখানে তোমাদের কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের কিন্তু ফটো লাগবে, ইমেজ অ্যান্ড সিগনেচার কিন্তু একসাথে, ঠিক আছে। জেপিজি ফরম্যাট লাগবে এবং 10 থেকে তোমাদের 20 KBর মধ্যে, ঠিক আছে। মানে ইমেজ হবে 20 থেকে 50 KB এবং সিগনেচার হবে 10 থেকে 20 KB। তারপর দেখো আপলোড ডকুমেন্ট। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট। যে সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমাদের লাগবে বা যেগুলো দরকার, সেগুলো হচ্ছে তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। সেই ফাইলটি হবে PDF ফাইলটি 400 KBর মধ্যে, ঠিক আছে। ইন দ্য আপলোড ডকুমেন্ট ফ্রম সিলেক্ট দ্য কম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে। এখানে তোমাদের করার পর দেখবে তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট টু বি আপলোড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন। মার্কশিট লাগবে অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, ঠিক আছে। অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, মার্কশিট অফ লাস্ট বোর্ড, ঠিক আছে, কাউন্সিল, ইউনিভার্সিটি। এবার তোমরা এখানে একটা প্রশ্ন করেছিলে, ঠিক আছে। তারপর দেখো ইনকাম সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে মার্ক করে নাও, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমরা এখানে দেখো, যে ডকুমেন্টসগুলো এখানে পারলে স্ক্রিনশট তুলে নেবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। তারপর দেখো তোমাদের লাগবে আধার কার্ড, ভোটার ID কার্ড, রেশন কার্ড, সার্টিফিকেট ইস্যু বাই কনসার্ন অথরিটি। এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট রাখবে। ম্যাক্সিমামই তোমাদের সবার কাছে আধার কার্ড রয়েছে, তাই সেটি তোমরা আশা করি আপলোড করবে। স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট পেজ, ঠিক আছে, যার মধ্যে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC নাম্বার কিন্তু ঠিকঠাক দেওয়া থাকতে হবে, ঠিক আছে, মানে যাতে বোঝা যায়। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলবো, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে তারা প্রত্যেকে কিন্তু তোমরা সাইবার ক্যাফে গিয়ে করো। কারণ একটা ডকুমেন্টস যদি তোমরা ভুল KBতে আপলোড করে দাও,
বা কোনো ভুল ডিটেল দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই বলবো তোমরা কিন্তু প্রথম যারা অ্যাপ্লিকেশন করছো তারা সাইবার ক্যাফে গিয়ে করো, ঠিক আছে? এবং প্রত্যেকটা ডকুমেন্টস এগুলো কিন্তু ভালো করে রেডি করে নিয়ে যাও, ঠিক আছে? তাড়াহুড়ো করবে না, তোমাদের অনেক সময় পাবে, এখনও পর্যন্ত সবে ওপেন হয়েছে, এখন অনেক টাইম পাবে তোমরা, ধীরে সুস্থে তোমাদের কিন্তু করতে হবে। ডকুমেন্ট টু বি আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশন। রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য কী কী লাগবে তোমরা দেখে নাও। 1 নম্বর এবং 2 নম্বরে রয়েছে এখানে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন, ঠিক আছে? প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বোথ স্টাডিজ, ঠিক আছে? এখানে এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা মাধ্যমিকে স্কলারশিপ পড়ে গেছে, যারা 11-এ পড়ছো তারা তো ফ্রেশ অ্যাপ্লিকেশান করবেই। যারা এইচএস পাস করেছো, ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তারাও কিন্তু তোমরা যদি প্রথমে অ্যাপ্লিকেশান একবারে ফ্রেশ অ্যাপ্লিকেশান যদি মাধ্যমিকে করে থাকো তাহলে তোমরা রিনিউয়াল করবে। আর যারা মাধ্যমিকে মানে ক্লাস 11-এ তোমরা অ্যাপ্লিকেশান করোনি তারা কিন্তু তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে? মানে ফার্স্ট সেমিস্টারে, বোঝা গেল? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান কিন্তু করতে হয়। যার জন্য তোমাদের কিন্তু এখানে দেখে নেবে, তোমাদের এখানে এই ডকুমেন্টসগুলোর সাথে তোমরা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে? যারা ফার্স্ট সেমিস্টারে কলেজে পড়ছো, এবং যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু রিনিউয়াল হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে তোমাদের ডাউনলোড ইউজার ম্যানুয়াল, এগুলো তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। তো আর একটি কথা বলবো তোমাদের, এখানে অ্যাবাউট সেকশানে যদি তোমরা যাও, এখানে কিন্তু তোমরা অনেক ইন ডিটেলস তোমরা কিন্তু জিনিসগুলো এখানে দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমরা এখানে দেখো একটা জিনিস রয়েছে যে স্কিম বেনিফিট স্টুডেন্ট স্টাডিং ইন রেগুলার মোড অফ ক্লাস 11 and 12 অ্যান্ড আন্ডার দ্য গ্র্যাজুয়েট লেভেল ইন সায়েন্স আর্টস কমার্স। ওকে, তো এইগুলো তোমরা কিন্তু এই সমস্তগুলো কোর্সগুলো করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে এগুলো সব কিছু তোমরা অ্যাবাউট সেকশানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের কত করে টাকা দেওয়া হবে, অ্যাটলিস্ট কত লাগবে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের ইন ডিটেল কিন্তু দেওয়া রয়েছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তাই ডকুমেন্টসগুলো রেডি করে নাও এবং সাইবার ক্যাফে গিয়ে, এবং আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু তোমাদের ইনকাম থাকতে হবে, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট যেন এর অ্যাভাব না হয়ে যায় সেটা দেখবে, ঠিক আছে? এখানে দেখে নাও এইচএস লেভেলও রয়েছে এখানে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানতে পারো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।